তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের পাপ নাই। এই মাজলিসে আসার কারণে তোমাদের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সহিহ মুসলিমে আসছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসটা ঘিরে রাখেন অসংখ্য ফেরেশতা। এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেন যে তোমার কিছু বান্দা এক জায়গায় বসে দিন সম্পর্কে জানার চেষ্টা করছে। রিপোর্ট শোনার পরে আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলতেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাকাদ আ'তাইতুহুম মা সালু, শুধু তাই না, মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করছি। আপনি কি চেয়েছেন? আপনি জিলাপি খেয়ে বেড়াচ্ছিলেন, বুট খাবেন, মুড়ি খাবেন, বাদাম খাবেন, কিন্তু যদি আপনি বুঝতেন যে মাজলিসের কি দাম, কি মর্যাদা, আপনি এখানে এসে বলবেন যে আল্লাহ তুমি আজকের মাজলিসের ওসিলায় আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আপনি বলেন না, আমার মনে হয় এখানে কেউ বলেন না। অথচ এইটা বলার জন্য একটা পাঠ বলা উচিত। আপনি বলবেন যে আল্লাহ আমার আব্বা আম্মা তো মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এই কথা বলার জন্য আপনাকে প্রফেসর হওয়া লাগবে না, মাস্টার্স পাস করা লাগবে না। এটা মূর্খ মানুষও বলতে পারে না? বলেননি কেন আপনারা? এখন বলবেন এটা তো জানি না আমরা। এতদিন কি করলেন এটা জানলেন না তো? আপনি বলবেন মাজলিসে এসে, আমি জানি আল্লাহ তুমি চাইলে যাও মাজলিসে আসলে, তা আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমি যেন তোমার ইবাদত গুলো ঠিক মতো করতে পারি। এটা বলা যেত না? চাননি আপনি? দেখেন আল্লাহর ভাষাটা কি, আ'তাইতুহুম মা সালু। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে যারা এসে উপস্থিত লোকেরা যারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি, বাকি না, নগদ দিয়ে দিয়েছি। আপনি তো কিছু চাননি, আমি চেয়েছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। বলেছি? আমি কি বলেছি? আপনারা শুধু কি বলেছেন? আমিনও বলেননি, অনেকে আল্লাহ আমিন বলেছে, তাই না? এক চামচ বাড়াই দিছে। আমি এটাও বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দাও। বলেছি আমি? বলেছি, কিন্তু আপনি তো বলেননি। এখনো বাদাম খাচ্ছেন, কিভাবে বলবেন? খুব ভালো লাগছে যে আপনারা চুপচাপ বসে আছেন, মনে হয় এলাকায় কোনো লোকই নেই। বসে থাকেন, এভাবে বসে থাকেন, কিছু বলি আপনাদেরকে। আমার এলাকা বলে সুনাম করছি তা না, কিন্তু অন্য অন্য কোনো জায়গায় গেলে মানুষ এত যে বিরক্ত করে, যাকে বলে ডিস্টার্ব করা, হই হই এই সেই শব্দ করতে থাকে, এটা আমি পারি না। এই পরিবেশটা,
এত সুন্দর লাগছে, অতিরিক্ত একটা দোয়া করে আপনাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা যেন কবুল করে, জান্নাতেও যেন দেখা হয় ইনশাআল্লাহ। হবে দেখা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে হয় কয়েক বছরে আমি এত সুন্দর পরিবেশ পাইনি, সত্য কথা বলছি। এইভাবে বসে থাকেন, কিছু কথা আমি বলি, আবার ইট টিট মারেন না, কারণ ইট কোন সমাধান না, দলিল হলো কি সমাধান। অনেকে মারে তো এই জন্য বললাম। তো একটা জিনিস বুঝলেন আজকে, কি বুঝলেন বলেন তো? মাজলিসে এসে আল্লাহর কাছে চাইতে হয়, বুঝেছেন? তাই বলে এরকম না, কিন্তু বুঝেননি? খুব অসন্তুষ্ট আপনারা, তাই না? শুরুতে একবার মারি দিবে, শেষে একবার মারবে, কি না মজা হবে, এটা না। কিন্তু আপনাকে আল্লাহকে মনে রেখে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা বলবেন, মনে মনে বলবেন। এর পরের বাক্যটা আল্লাহ বলছেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। ফেরেশতারা শোনো, তারা এখানে এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এতক্ষণ সবাই ঘুমায় যেতেন, তাই না? এখন জেগে আছে, দূর থেকে এসেছে। একজন বলছেন বানেশ্বর থেকে এসেছে, একজন বলল রাজশাহী থেকে এসেছে। টাকা খরচ হয়নি, সময় যায়নি, গেছে, সেটা কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই সুন্দর কথাগুলো যখন আল্লাহ বলছেন, কি কি বললেন? এক নম্বর বললেন, আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। দুই নম্বর বললেন, তাদের সব পাপ যা ছিল আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তিন নম্বর, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। চার নম্বর হলো, তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছে। ফেরেশতারা বলে, ইয়া রাব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব। আল্লাহ শোনেন, এদের মাঝে যে একটা লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী, খুব খারাপ, নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? ও কিন্তু প্রোগ্রামে আসেনি, ও রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে ও নিজে এসে বসে পড়েছে, নিজে বসে পড়েছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। বুঝলেন হাদিসটা? এত সুন্দর আল্লাহ বর্ণনা করলেন। সব কার কথা বললেন এতক্ষণ? আল্লাহ, সব আল্লাহর কথা। এত দাম। এখন যে অবস্থা আপনাদের, বসার জায়গায় নাই, যে মানুষকে বলবো যে আপনারা এসে বসেন, এখন কি বলবো আমি? তাহলে এর পরেও বলি কি জানেন, যে মনে করেন অনেক জায়গায় এরকম হয়, হাজার হাজার মানুষ বসারই জায়গা নাই, দাঁড়ায় আছে তাও জায়গা পাচ্ছে না, হয় এরকম। তাও বলি আমি যে আপনি এসে বলবেন, ভাই একটু জায়গা দাও তো, আমি একটু বসি, বসলে আল্লাহ মাফ করে দেবে। এবার কি বলতেন আপনারা? এত মানে জায়গা নাই, এরপরে বলবেন ভাই একটু সরত, ভাই আমি একটু বসি এই জায়গায়। আল্লাহ বলছেন, লা ইয়াশকা বিহিম জালিসুহুম,
এদের মধ্যে সে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। তো যেখানে যাবেন, শুধু আজকে না, আজকে যেমন সুন্দরভাবে বসে আছেন, যেখানে যাবেন এই ধরনের প্রোগ্রামে চুপচাপ বসে থাকবেন, এসে বসবেন। এই বসার বরকতে, মাজলিসের বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, হাদিসটা একটু ঘুরে বলি। এই কথাগুলো বলো সব কার? আল্লাহ। এখন অন্যান্য হাদিস যেগুলো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহ তার পাপ মাফ করে দেন। কিন্তু পাপগুলো কি নেকি হয়? বুঝেন না মনে করে। এই কথাটা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন না মনে হয় না? ওয়াজ তো প্রতিদিনই শোনেন, আজকে একটু ওয়াশ করে দিই। আমি যেভাবে বুঝাচ্ছি আবার বুঝেন তো। আগে যে কথাগুলো বললাম সব কথা কার? আল্লাহ। এখন যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত আদায় করলে পূর্বের পাপগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। কিন্তু পাপগুলো কি নেকি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সিয়াম পালন করে তো তার পূর্বের পাপ সমূহ ক্ষমা হয়ে যায়। সিয়াম পালন করলে কি পাপগুলো নেকি হয়? পাপ কি হয়? ক্ষমা। হজ করতে গেলেন আপনি, আল্লাহ রাসূল বলছেন যে হজ এবং উমরা করলে পূর্বের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু পাপগুলো কি নেকি হলো? আপনি ওযু করলেন, কি করলেন? ওযু করলেন। 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইন সারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু। মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মানে কোনো পাপই থাকে না। কিন্তু পাপ ক্ষমা হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো না। কিন্তু যে জায়গায় বসে আছেন এই জায়গাতে আসলে আল্লাহ বলছেন, আমি পাপ ক্ষমাও করে দেব, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এবার কি বুঝলেন মনে হয় নাকি? ভেঙ্গে না বললে তো বুঝবেন না, আর অর্ধেক বললে কে বুঝে? এটা আমাদের ভাষাটাই বললাম, বাকিটা বললাম না। অনেক লাইভ হচ্ছে তো, মানুষ বলবে রাজশাহী খালে এই ভাষা বলে। তো এইভাবে ভেঙ্গে বলার উদ্দেশ্য হলো আপনি যেন বুঝেন এত মর্যাদা কেন। সালাতের মধ্যে এমন কোন দোয়া আছে বলেন কি, যে বান্দা চাইলো আমি দিলাম? নাই, আমার জানা নাই, থাকতে পারে, আপনিও খুঁজে দেখবেন। সেজদায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেজদা দোয়া করার সবচেয়ে উপযুক্ত জায়গা, কিন্তু ওখানে নাই তুমি দোয়া করলে আমি দিলাম, নাই। বুঝেন না কথা? নাই। কিন্তু মাজলিসে এসে আপনি যা চেয়েছেন আল্লাহ বলছেন আমি তাদেরকে তাই দিয়েছি, নগদ। আচ্ছা বলেন তো কেন এটা, কি জন্য এটা? কেউ বলতে পারবেন? উত্তর দিতে পারবেন? আপনারা নাকি বক্তব্য শোনেন আমাদের মোবাইলে, না এমনি ফেসবুকে উলঙ্গ মহিলার ছবি দেখেন? আমাদেরকে বুঝান যে খুব বক্তব্য শুনুন। আসলে কি শোনেন আপনারা? শোনেন কিন্তু মনোযোগ দেন না। কি জন্য এত নেকি বলেন তো দেখেন? উত্তর তো বহু জায়গায় দিয়েছি। না, উত্তরটা ভুল হয়েছে। আমি জীবনে বলিনি কথা, আপনি বললেন কেন? কি বললেন? আর একজন কি বলছেন? জ্ঞান অর্জন করার জন্য, তাই না? তাও সুন্দর হলো না। বলেন তো বক্তব্য যদি শুনেনি আপনারা, এটা উত্তরটা দিতে পারার কথা, মানে শোনেন। হ্যাঁ,
না না, এগুলো বলিনি আমি। আপনি কি মনে করছেন বলতে থাকি যদি লাগিয়ে যায়? না না, এইটা হলো বাঙালিদের স্বভাব। বলবেন যে জানি না, এই কথা বলা মাত্রই আপনার ভিতরে ফাঁকা হবে, আর ওই জায়গায় আমি সঠিকটা বলে দিব যোগ্য ওই জায়গায়। কিন্তু আপনি তো মানে এমন ঠেলা দিচ্ছেন, মানে সব জ্ঞানে ভর্তি, মানে আপনার জ্ঞানটা বের হবে মনে হচ্ছে। সাহাবীরা কি বলতেন, তাবেঈরা কি বলতেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল কি? লা আদরি নিসফুল ইলম, কথাটা আজকে শুনে রাখেন। আমি জানি না, এই কথা বলাটার মধ্যেই অর্ধেক ইলম আছে, কিন্তু এই কথা বলতে কেউ জানি না। এই কথা বলতে আমরা জানি না, অথচ যদি কেউ বলে আমি জানি না, এই কথা কেউ বললেই আল্লাহ তাকে অর্ধেক ইলম দান করেন। কিন্তু এই কথা বলতে আমরা জানি না। যেমন আহলে হাদিসরা একমত হয়েছে যে আমরা কোন বিষয়ে একমত হব না। বুঝলেন মনে হয়? বুঝেছেন ভাষাটা? একজন ইঞ্জিনিয়ার, খুব ভালো মানুষ, অনেক পড়াশোনা করে এবং একবার খাঁটি সালাফি ইঞ্জিনিয়ার। একদিন আমাকে দেখে হাসছেন। আমরা তো হাসছেন করে আপনার একটা কথা এত সুন্দর লাগছে, যখনই মনে হয় তখনই হাসি আমি। কি কথা? আপনি বলেছেন আহলে হাদিসের আলেমরা একমত পোষণ করেছেন এই মর্মে, তারা কোন বিষয়ে একমত হবেন না। এই জন্য হাসছেন, কথা তো সঠিক, তাই না? মোটামুটি ইত্তেফাকাল উলামা আল্লাহ আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ এই বিষয়ে একমত যে তারা কোন বিষয়ে একমত পোষণ করবেন না। আছে একমত হয়। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, বুঝতে পারলেন? আজকের মাজলিসটা এই যে বলতে আছেন সবাই, আমি মনে হয় যদি জিজ্ঞেস করতেই থাকি ফজর পর্যন্ত বলতে থাকবেন আপনারা, কিন্তু একটাও নাও হতে পারে, তাই না? কিন্তু শুরুতে যদি বলে যে জানা নাই, তাহলে কিন্তু 1 সেকেন্ডে উত্তরটা হয়ে যায়। কিন্তু বাঙালি কোনো দিন বলবে না, কারণ যদি লেগে যায় বলতে থাকি। অথচ সঠিকও যদি হয়ে যায়, আপনার কথাটা ঠিক কিন্তু না জেনে বললেন তবু পাপ হবে। এই এলেমটা কি আছে আপনাদের? এবার বিপদ হয়ে গেল। উত্তরটা ঠিক কিন্তু আপনি না জেনে বললেন, পাপ হবে। এটা কি জানেন আপনারা? পাপ মানে কি? 100% সঠিক হয়েছে, 100% পাপ আপনার হবে। এই জন্য জেনে বলতে হবে। আমি বলেছি, একজন বলেছেন কথাটা আপনার মতো গুছায় বলেছেন আর কি, যে এটা ইলম অর্জন্য এসেছেন, তাই না? আমি বলেছি এটা মাজলিসুল ইলম, এটা ইলমের মাজলিস, মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এত নেকি দান করবেন। আপনি সালাত পড়েন, কি শিখছেন? সালাত নিজের কাজ নিজে করলেন, কিছু শিখছেন কি আপনি? না, শিক্ষা না। হজ করলেন, কিছু শিখেছেন আপনি? শুধু হজের আহকামগুলো পালন করে চলে আসলেন, কিন্তু এখানে এসে আপনি কত কিছু শিখবেন। ইলম বৃদ্ধি হবে এখানে এসে। সালাত পড়ে আপনার তাকওয়া বৃদ্ধি হবে, ইলম বৃদ্ধি হবে না। হবে ইলম বৃদ্ধি, কত যুগ থেকে পড়ছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এটাও জানেন না অর্থ কি, কি বলছেন আপনি, তাই না? বরং বয়স যত হবে তত কি ভুলে যাবেন আপনি, তত ভুলে যাবেন। তো বুঝলেন তো কেন মূল্যায়নটা? আল্লাহ এত নেকি দান করেন কেন? আল্লাহ এত পছন্দ করেন কেন? এই অল্প সময়ের জন্য এসে বসেছেন, তাই যদি এত নেকি হয়, তাই যদি আল্লাহর কাছে এত পছন্দ হয়, যে ছেলেটা কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য 14-15 বছর একটানা করছে, এই ছেলেটা আল্লাহর কাছে
কত ভালো বলেন তো দেখি। বুঝেন না মনে হয়, বুঝেন না মনে হয়, বুঝবেন না। কারণ হলো আপনারা আমরা সব কোরআন হাদিস পড়াকে অপছন্দ করি, ঘৃণা করি। আজকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো এই 4টা ছেলের বাবা মা, যারা হেফ শেষ করল। সবচেয়ে বেশি মর্যাদাবান এরা। আজকে দুর্ভাগ্য, এই 4টা ছেলের বাপ একজনও কলেজের প্রফেসর না। জিজ্ঞেস করেন, আমি না জেনেই বলছি, জিজ্ঞেস করেন, অবশ্যই না। শিক্ষক সাহেব বলেন তো আছে? একজনও ইঞ্জিনিয়ারের বেটা নাই, 4টা একজনও না। একজনও সচিবের বেটা না, একজনও এমবিবিএস ডাক্তারের বেটা না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, ওরা কি এতটাই গাধা যে ফকির বিদ্যা পড়াবে? না না, এত নিচে নামিয়ে নেওয়া। কি বলছে এখানে? এখানে ছেলেগুলো পড়েছে, এরা সবাই দেখবেন হয় ভ্যান চালকের বেটা, না হলে লেবারের বেটা, নিম্নবিত্ত, ছোট্ট একটা পানের দোকান দিছে, ওর বেটাকে রেখে আসছে। এদের সন্তান পড়ছে এখানে, বুঝতে পারলেন? এদের বাপকে কেউ চিনেন না আপনারা। এটাই হলো পার্থক্য। এদের কোনো দাম নাই সমাজে, এই সমাজ এদের কোনো দাম নাই, কোনো দাম নাই, একটুকু দাম নাই। আর এখানে থেকেও আসেও নি। দেখা হলো অধ্যাপক ফারুক আহমদ, শ্রদ্ধা ভজন ব্যক্তি, শ্রদ্ধা করি, উনি মনে ভুল করে আসছেন, মনে হয় নাকি আল্লাহ ভালো জানেন। দেখা হলো এই আপনাদের মহিলা কলেজের অধ্যাপক, এরকম মানুষ মনে উনি একাই আসছেন, আর কেউ আসছেন না সন্দেহ আছে। আমি একটা রাগ করেন না আপনারা, কিছু কথা সত্য বলে আপনারা লোড নিতে পারেন না, শুধু গালি দেয় আমাকে। আর এত সুন্দর ভাষায় গালি দেয়, এই গালিগুলো শয়তানও জানে না, বুঝতে পারলেন? খুব ভালো ভাষায় গালি দেয়। আমি কেন বললাম, এই হাফেজটার মর্যাদা আল্লাহর কাছে কত। আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন না তুমি জান্নাতে কোথায় থাকবে, তুমি বাছাই করে নাও। আপনি নিজেই ব্যস্ত থাকবেন, আল্লাহ যদি জাহান্নামে দেয় কি হবে, যদি জাহান্নামে দেয় কি হবে, এই হিসাব করছেন না কোন? কিন্তু এই ছেলেটাকে আল্লাহ এত মর্যাদা দেবেন। আল্লাহ বলে ইউকালু লিসাহিবিল কুরআন, 1464 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলেন, হাফেজ সাহেব, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, হাফেজ সাহেব ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, তুমি তোমার মর্যাদায় আরম্ভ করতে থাকো। ওয়ারতাকি, তুমি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো, আর তুমি মর্যাদার উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাক ইনদা আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার জায়গা ওই জায়গায় পৌঁছবে যেখানে তোমার তেলাওয়াত বন্ধ হবে। সুবহানাল্লাহ। মানে এতগুলো আয়াত পড়তে 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 একবারে জান্নাতের শ্রেষ্ঠ শীর্ষ আসনে সে আসীন হবে, আর তার সাথে থাকবে তার বাপ এবং মা। এর যে মর্যাদার কি হতে পারে? 3434 নম্বর হাদিস, দারিমির মধ্যে এসেছে। কি কষ্ট পাচ্ছেন? এগুলো তো শুনতে চাচ্ছেন না আপনার, তাই না? শোনেন এই হাদিসটা, শোনেন একটু। রাসূল সাল্লাল্লাহু, আপনারা তো শুনতে চাইবেন না, আপনারা তো দিন দরদি মানুষ, আলহামদুলিল্লাহ। আপনারা দিনকে ভালোবেসে আসছেন, তাই না? এখানে আপনারা কেউ ইঞ্জিনিয়ার নাই, একজনও নাই, একজনও ডাক্তার নাই,
আপনারা আর আমরা একই সমান, শুধু আমি এখানে বসে আছি আর আপনার নিচে বসে আছে। নিচে বসলে তো আমার বক্তব্য শুনতে পাবেন না, আপনারা দেখতেও পাবেন না, এতটুকু পার্থক্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইয়ানশাকু আনহু কবর, কিয়ামতের দিন। ও একটা হাদিস বলতে ভুলে গেলাম, হাফেজ, কুরআনের হাফেজ মৃত্যু থেকে শুরু করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওর কোন শাস্তি বা ভয় আল্লাহ দেখাবেন না তাকে। বোঝা যায় হাফেজের কবরে মুনকার নাকির আসবে না। যেমন একটা হাদিস আসছে না যে কোন মুসলিম ব্যক্তি যদি জুমার দিন বা জুমার রাত্রিতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করেন। এখানে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে তার কবরে এই হিসাবের ফেরেশতাই ঢুকবে না। সুবহানাল্লাহ। এত ফজিলত। আমার কাছে মনে হচ্ছে যে হাফেজ মারা গেলে কবরে হিসাবের ফেরেশতা আসবে, আল্লাহ তাকে এতটাই নিরাপত্তা দান করবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানশাকু আনহু কবর, হাফেজ যখন কিয়ামতের মাঠ হবে তখন কবরটা ফেটে যাবে, আর যখনই ফেটে যাবে তখন আল কোরআনুল কারীম তাকে স্বাগত জানার জন্য ওখানে হাজির হবে। কোরআন হাজির হবে, হাজিরে বলবে আল তারিফুনি, আবে সাহেব আমাকে কি চেনা যায়, চিনতে পারছো আমাকে? কে বলবে এটা? কে বলবে? জোরে বলেন তো। কোরআন বলবে আল তারিফুনি, আবে সাহেব আমাকে কি চেনা যায়, চিনতে পারছো? ফায়াকুলু লা আরিফুকা, তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কে? হাদিসে সাহেব শব্দ আছে, এত সুন্দর সাদা ধবধবে একটা মানুষের মতো চেহারা নিয়ে কোরআন কারিমে তার কাছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কবর থেকে কে উঠছে? কবর থেকে কে উঠছে? একজন কোরআনের হাফেজ উঠছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিবেন, এত সুন্দর চেহারা নিয়ে কোরআন তার কাছে আসবে। হাফেজ সাহেব তাকাবে, তখন বলবে যে হাল তারিফ আমি, হাফেজ সাহেব আমাকে চিনতে পারছো তুমি? তখন হাফেজ সাহেব বলবে কি, না আরিফ, আমি তো তোমাকে চিনতে পারছি না, এত সুন্দর। তখন বলবে আনা সাহিবুল কোরআন, আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারীম, সারা জীবন আমাকে বহন করেছো, আজকে তোমাকে স্বাগত জানানোর জন্য কবর পাশে চলে আসছে আমি। এত মর্যাদা। হাফেজের বাপকে আল্লাহ দুইটা কাপড় পরাবেন। কি পরাবেন? কাপড় পরাবেন দুইটা, এত দামি। লা ইয়াকুমু বিহিমা, দুনিয়াতে এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব যদি বিক্রি করা হয়, মূল্যায়ন করা হয়, সব যদি বেচা হয়, তবুও কাপড় দুইটি কেনার মতো টাকা হবে না। এত দামি দুইটা কাপড় পরানো হবে। যখন পরানো হবে তখন বলবে বিমা খুশি না আদা, তার অন্যকে জিজ্ঞেস করবে আচ্ছা এত দামি কাপড় আমাদেরকে পরানো হলো কেন? আচ্ছা এত দামি কাপড় আমাদেরকে পরানো হলো কেন? গরিব মানুষ দামি জিনিস পেলে বলেছে এটা তো আমরা ব্যবহার করতে পারবো না, বলে না এই জিনিস আমাকে দিয়েছে কেন? আমরা কোথায় ব্যবহার করি? কাজ করি মাঠে ঘাটে, এগুলো কাজ করলে কি থাকবে, বলে না এটা? তো হাফেজের বাপ মা বলবে যে এই জিনিস কেন পড়ানো হলো, এত দামি জিনিস আমরা কি করতে থাকবো? জিজ্ঞেস করবে। তারা তো আসলে জানে না, তারা কি মূর্খ মানুষ, লেবার ছিল, একবার নিম্নবিত্ত ছিল, কেউ তাদেরকে পছন্দ করেনি আর বলেও নি, শুধু ইসলামের প্রতি মায়া, আর মনে করেছে যে কবরে যদি উপকার হয় বাচ্চার কাছে শিক্ষা দিই। কেউ তো শিখায় না, মাদ্রাসা ভর্তি দেয় না। আমার বাপ মা যখন আমাকে ভর্তি করেছে তখন আমার আত্মীয় স্বজন বলেছে যে এই যে ফকির বিদ্যা শিখাচ্ছে, ভিক্ষা করি খাবে। এই কথা আমরা কত শুনেছি। সুন্দর সুন্দর ছেলে
সবগুলো পাগল, একটা পাগল। পাগল না হলে মাদ্রাসায় ভর্তি করে, একটা ইঞ্জিনিয়ার হবে, একটা ডাক্তার হবে। কি স্বপ্ন আত্মীয় স্বজনের বলতো, এভাবে বলতো। যারা বলতো অনেকে বেঁচেও আছে, অনেকে মারা গেছে, এভাবে বলতো যে ফকির বিদ্যা শিখাতে ভিক্ষা করে খাবে। কি সুন্দর স্বপ্ন তাদের, বুঝতে পারবে? এইগুলোই তো করেছে। তো বাপ মা তো জানে না কি, তখন আল্লাহ জবাব দেবে, ওই যে তোমাদের সন্তানকে হাফেজ করেছে না, সবাই কিয়ামতের মাঠে ন্যাংটা, কিন্তু আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়ে কাপড় পরাইছে। কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দান করবেন, পৃথিবী বিক্রি করলে এই কাপড় কিনা যাবে না, এত দামি জান্নাতি কাপড় পরিধান করা যাবে না। হাফেজের বাপ মাকে আল্লাহ অসম্মানিত করবেন না। কিন্তু এই হাফেজের দাম দুনিয়াতে না, ওর মায়ের দামও নেই। সবচেয়ে ঘৃণিত বাংলাদেশের যারা যারা আলেম মানুষ, এদের কোনো মর্যাদা নেই, কোনো দাম নাই। আর এই আলেম যদি কাক্ষরটা হকপন্থী হয়, তাহলে তো ওর তো কোনো দামই নেই। বাংলাদেশ সরকার যে আসুক না কে, তাকে ফুটবলের মতো ব্যবহার করবে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। কারণ এই আলেমদের দাম আমাদের লোক দিবে না, কোনদিনই দিবে না। আপনাদের মনে আছে না, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলেম, বহু একজন আলেম, এই জাতের সরকারি তো তাকে হত্যা মামলা, ধর্ষণের মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা দিয়ে জেল খাটায়নি। মনে আছে না আপনাদের? তিনি আলেম না? চুরি করেছে কিছু? বাংলাদেশ চুরি করে, খেয়ে, মানুষ ধর্ষণ করে, গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে হাজার হাজার মানুষকে, গত 5 বছরে 20,000 মানুষকে গুম করে, খুন করে হত্যা করেছে। এদের কিছুই হয়নি, সব পালা দেশের বাইরে চলে গেছে। এখন ওরা গ্রেফতারও হচ্ছে না। 2-4 জন রুই কাজকে গ্রেফতার করেছে, বাকি অরিজিনাল চোর যারা, ডাকাত যারা, ওরা গ্রেফতার এখনো হয়নি। হয়েছে কিন্তু আলেম হলে কোনো মাপ নেই, কোনো মাপ নাই। আলেমরা কি অপরাধ করেছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হলো। এই যে কাজী ইব্রাহিম সাহেব একটা মানুষ, তাই না? কোরআনের হাফেজ, 36 দিনের কোরআনের হাফেজ হয়েছে। এই মানুষ কি বক্তব্য দিয়েছে, বক্তব্য দিলে কি দেশ জয় হয়ে যাবে? ঢুকাই দিল জেলখানায়। মামুনুল হক সাহেবকে ধর্ষক বানা দিয়েছে, জেলখানায় ঢুকাই দিল। আলেমের দাঙ্গা শোনেন, সাইদি সাহেবের মতো মানুষকে বাড়িতে মহিলা রেখে ধর্ষণ করেছে। এই যে কাহিনীগুলো, সাইদি সাহেবের সাথে ছিলাম তো জেলখানায়, 3 মাস 22 দিন একসঙ্গে ছিলাম। তো অনেক অভিজ্ঞতার কথা হয়েছে। আমি একজন 60 একজন মানুষ, এত বড় একজন মানুষ, 13টা বছর জেলখানায় রেখে রেখে মারতে যখন পারল না, তখন ইংলিশ করে মারল, তাই না? বুঝতে পারলেন? মাঝে মাঝে ভালো লাগে যে আল্লাহ দুনিয়াতে নির্যাতনের কারণে আল্লাহ যদি পরকালে সম্মানিত করেন, এটাই আলহামদুলিল্লাহ। কিচ্ছু চাই না আমরা। আল্লাহর জন্য যদি অপমানিত হই, তাহলে এটাকে আমি আনন্দ বোধ করি। আল্লাহর জন্য কেউ যদি আমাকে গালি দেয়, তাহলে আমি এটা আনন্দ বোধ করি, আলহামদুলিল্লাহ। কিছুটা হলেও নেকি হবে, হবে না নেকি? অতএব যারা ইসলামপন্থী, তারা কখনো জৌলুস বা বিশাল কিছু করবেন, এই চিন্তা মাথায় রাখার দরকার নাই। আপনি ইসলামের উপরে একবারে টাটকা স্বচ্ছ আকীদা এবং আমলের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, ইনশাআল্লাহ জয় আপনারই হবে ইনশাআল্লাহ। যারা ভোগ করে তাদের কখনো জয় হয় না, কোনোদিন হয় না। ত্যাগেই
তৃপ্তি, বুঝতে পারলেন? ত্যাগেই তৃপ্তি, ভোগে কখনো তৃপ্তি হয় না। শুধু এতটুকু মনে রাখবেন। দুর্ভাগ্য, কষ্ট আজকে আলেমদের অবস্থা, মর্যাদা। আপনি যেখানে যাবেন, এই যে গোয়েন্দা বাহিনী আছে না, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, সিটিএসবি, ডিবি, আরো কত ঘোড়ার আন্ডা আছে, ওর হিসাব নিকাশ নাই। এরা যে কি দ্বারা তৈরি হয়েছে, বড় বড় চোর, তারা বাংলাদেশের বড় বড় সার। আলেম ওলামা এরা যদি আলেম ওলামাকে দেখে, আলেমদের ব্যাগে খোঁজে বোমা আছে কিনা, ককটেল আছে কিনা। তুমি গোয়েন্দা, তুমি টিকটিকে একটা 57 জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো, পিলখানার মধ্যে দিনাম দিন মেরে ফেলে দেওয়া হলো। তুমি কি ঘোড়ার ডিম করছিলে? কিসের ডিজের চাকরি? এনএসআই কিসের চাকরি? তুমি তো অফিসের ছেলে, তোমার লজ্জা করে না, শরম করে না? এতগুলো অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো, তুমি জানতে পারলে না? এত দিন হয়ে গেছে মারা, এখন পর্যন্ত কারা মারছে তুমি ধরতে পারোনি। আলেমদের ব্যাগে বোমা খুঁজে কেন? তুমি কি মায়ের সন্তান? তা তো মনে হয় না, এত মায়ের সন্তান না। আর পুলিশ নামক যে জাতি আছে, আমি বলি পৃথিবীতে 3টা জাতি আছে, একটা মানব জাতি, একটা জিন জাতি, আর একটা পুলিশ জাতি। এরা মানব জাতির বাহিরে, এরা মানব জাতির অন্তর্ভুক্ত না। এরা কি পরিমাণ আলেমদেরকে হয়রানি করে, যারা সরকারি চাকরিজীবী। এরা আলেম দেখলে, টুপিওয়ালা দেখলে, মসজিদের ইমাম দেখলে ওদের গায়ে শয়তান আগুন ধরায় দেয়, ওদেরকে শয়তানি পরিচালনা করে, শয়তানি পরিচালনা করে। হাফেজদের পাগড়ি না দিলেই ভালো ছিল, বুঝলেন? হাফেজদের মর্যাদা নাই তো। হাফেজদের দেখলে, হাফেজ থাকলে আমি নামাজ পড়াই না, সালাত পড়াই না হাফেজদের সামনে, যেটা আমার অভ্যাস। কোরআনের হাফেজকে আল্লাহ সম্মান দিয়েছেন, ফেরেশতারা সম্মান দিবে। হাফেজদের সাথে হাফেজরা থাকবে যারা সবচেয়ে সম্মানী ফেরেশতা আল্লাহর কাছে, তাদের সাথে হাফেজরা অবস্থান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তাদের এত মর্যাদা, কিন্তু বাংলাদেশের কোনো মর্যাদা, কোন মর্যাদা। এই জন্যই তো কথাগুলো চলে আসে। আর আপনারা রাগ করেন, এইভাবে মুজাফফর বিন মুহসিন বলে কেন? বলবো না, বলবো না। হাফেজরা কয় টাকা চুরি করেছে? একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করেছে। ও সচিব না শয়তান? বলে বলবো না, বলবো না কেন? মানে আমার ট্যাক্সের টাকা তুমি চুরি করেছো, বলবো না মানে? তোমার বাপের টাকা, এই কৃষকের টাকায় তুমি চুরি করেছো, তোমার তো লজ্জা নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো তুমি, বিসিএস ক্যাডার হয়েছো, ভুয়া বিসিএস ক্যাডার, পশ্চিম কিনে বিসিএস ক্যাডার হয়েছো তুমি। তুমি তো দেশের একটা শত্রু, তুমি দেশের ভাইরাস। তোমার মতো কুসন্তান দেশের থাকাটাই অন্যায়। তোমাকে কিভাবে শিক্ষিত বলবো? প্রশ্ন আসলে শিক্ষিত বলা। তুমি আলেমকে দেখলে ঘৃণা করো মানে? ভিতরে ভিতরে হাজার হাজার নাস্তিক, কোটি কোটি নাস্তিক টুপিকে ভালোবাসে না, মসজিদকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, আলেম দেখলে ঘৃণা করে। এরা দেখতে যদিও মানুষের মতো, কিন্তু এরা কেউ মানুষ না। কুকুর, শিয়াল, বিড়াল, শুয়োরের চেয়ে অনেক গুণ খারাপ। ভিতরে ভিতরে দেশটাকে ইন্ডিয়ার রাজ্য করার জন্য চেষ্টা চালাইছে। তারা মানুষ বলেন, এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে জন্মগ্রহণ করে দেশের বিরুদ্ধে শত্রুতা করে। সাংবাদিক আছে না বাংলাদেশে কিছু, সব ভারতের দালাল। এরা আলেমদেরকে দেখতে পারে না। এই যে উপদেশটা হয়েছে একজন, আজ থেকে 8-10 বছর আগে বলেছি, এর ভিতরে ভিতরে ইসলামী সংস্কৃতিকে একবার ধ্বংস করে দিয়ে সব ইসলামের বিরুদ্ধে নাটক লেখে, উপন্যাস লেখে, ছবি তৈরি করে একজন উপদেষ্টা বানাইছে এই প্রথম সরকারে। এই জন্য নাহিদ আর আসিফ, আর একটা কি আছে, সার্জিস আর আব্দুল্লাহ, আসমাত আব্দুল্লাহ, এদেরকে মাঝে মাঝে বলি, বিপ্লব নিয়ে এসে যদি বাঘের কাছে চুক্তি দেওয়া হয় ছাগলকে, তো ছাগলকে রাখবে না, খেয়ে ফেলবে? খেয়ে ফেলবে না? এদের কাছে দেশ ইজারা দিলে দেশ রাখবে?
এর আগে থেকে তো ইন্ডিয়ার এজেন্ডারা। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে একটু বলে নিন, বুঝছেন, পরে যায় হয় হবে ইনশাআল্লাহ। কথা বলছেন না? এখন তো একটু গ্রেফতার থেকে বাকি আছে আলহামদুলিল্লাহ। এই বক্তব্যকে দেওয়া যেত। শুধু বলেছেন সাইদি সাহেবের সাথে জেলখানায় ছিলাম 3 মাস 22 দিন। আমার একটা বই পড়ে আমার কাছে চিঠি লেগেছিলেন, কি বলে যে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন। সেই 9 পৃষ্ঠার পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জার কিছু নেই। একদিন বক্তব্য দেওয়ার কারণে ডিবি, সিআইডি এই টিকটিকি গুলো এমন অত্যাচার করা করেছে আমাকে, আর কত টাকা যে খেয়েছে মানুষের কাছ থেকে। না গ্রেফতার করেন না, মামলা দিয়ে না, দিয়েছে তো মামলা দেখেন। 13 সালে চিঠি দিয়েছে, ও বুঝেন আপনারা গ্রেফতার কি জন্য? খামাকা নুরুল ইসলাম ফারুকীকে আমি হত্যা করতে গেছিলাম। হ্যাঁ, আমার হত্যা করার সাহস আছে? আমি হত্যা মামলার আসামি। চিন্তা করেন, মুজফফরবিন মহসিন হত্যা মামলার আসামি। বিবি তদন্ত করতে করতে আমার বাড়ি চলে আসছে। বাড়ির আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছে কোথায় পড়াশোনা করেছে, আরো মামলা চালানো, কি ফাঁসি টাসি দেওয়া যায় কিনা দেখা যায়। কিন্তু তদন্ত করে এসে আমার কাছে গিয়ে গল্প করছে যে আপনি জীবনে করেছেন কি? আমি ডিবি অফিসে বলছি আমি তেমন কিছু করিনি, শুধু লেখা আর পড়া, এটা আমার কাজ ছিল। অথচ বই লিখছে, বইয়ের নাম গুলো শুনে যে বয়স এত অল্প, লিখলেন কি করে এত? আমি বললাম ওই যে হত্যা করে বেড়াইছে তো লিখবো কি করে? বলছে না, সব তদন্ত করে আসছে। আমার তো জীবনে রেকর্ড নাই, কাউকে একটা থাপ্পড় মারাবো রেকর্ড নাই। তো পরে বলছে, তবে ডিবি অফিসে খুব সম্মান দিয়েছে আমাকে, আমার ওয়াজ শুনেছে। 3-4 জন মানুষ ওই অল্প 3-4 দিনেই আলহামদুলিল্লাহ তারা চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? তো আমি, আপনারা কষ্ট পেয়ে না যে হাদিসটা বলার জন্য এই কথাটা নিয়ে আসছি। চিঠিটা প্রকাশ পেল আর আমার উপরে মামলা হয়ে গেল, বুঝেননি? চিঠিটা প্রকাশ পেল, আমার উপরে মামলাও হয়ে গেল, মামলা হয়ে গেল। তার আগে বের হয়েছিল ভ্রান্তির বেড়া জালে একামতে। এই বইটার লোক বাংলাদেশের যারা ইসলামপন্থী তারাই সহ্য করতে পারে না, কেউ পারে। সব ইসলামপন্থী আমার বিরুদ্ধে লেগে গেল, কঠিন ভাবে লেগে গেল। আগে জেলখানায় পুরা হোক, জেএমবি হিসাবে শুধু ঢুকাই দিতে পারলো ভাই, লাইফ গ্যারেন্টি জেলখানায়, খালি জেএমবি হিসাবে। কিন্তু 5ই আগস্ট যে আসতে পারে এটা জানা ছিল না, কারোই জানা ছিল না। বের হয় না যে 5ই আগস্টের পরে বের হলো না, তাড়াতাড়ি বের হচ্ছে, আল্লাহ রেডি করে রাখছিল। অনেকদিন হয়ে গেছে জেলখানে থাকতে হবে না, তাড়াতাড়ি বের হয়। কোনদিন ধারণা করতে পারে 5ই আগস্ট আসতে পারে, ধারণা করতে পারে। আমাকে ওই প্ল্যানের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো ওকে মানিনি, আমার ফোনের মামলা দেওয়া হয়েছে। মুসিবতে পড়লাম কখন জানেন? খুব কষ্ট হয় যখন চিঠিটা প্রকাশ পেল, আমি পাইনি। তখন বলছে যে মুজফফর বিন মহসিন মিথ্যা কথা বলছে, সাইদি সাহেব তার কাছে কোনো পত্র লেখে নি। যারাই মিথ্যা কথা বলছে তারাও ইসলামপন্থী। এমন ভাবে গালিগালাজ করলো, মুজফফর বিন মহসিন মিথ্যক। সাইদি সাহেব নাকি তার বই পড়ে সালাত পরিবর্তন করেছে। আমি বলেছি যে যারা সাইদি সাহেবকে চাঁদে দেখতে পায় তারা এই কথা, মিথ্যা কথা বলতে পারে, এটা স্বাভাবিক। এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কি দেখতে পেয়েছিলেন আপনার সাইদি সাহেবকে? কেন দেখেননি কেন? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি আমার কাছে আক্ষেপ করে বলতে বলতে কেঁদে ফেলেছেন, এরা আমাকে পোষাইছে। বুঝলেন কথা? তারা আমার কি পোষাইছে? মিথ্যা কথা বলবে কেন?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ লেখা দেখতে চিনা যায়, লেখাটা কার? আমার সাথে নাকি দেখা হয় না। কি লজিক! একজন উচ্চ পর্যায়ের নেতা আমাকে বলছেন, আরে তিনি থাকেন হলো ছেলে ফাঁসির আসামি, আপনি হলেন সাধারণ আসামি, দেখা হলে কেমন? হ্যাঁ, যুক্তি তো খুব সুন্দর, তো খুব দারুণ যুক্তি। দেখেন, আমি বললাম যে আপনার ধারণা ঠিক, আর আমি যে একসঙ্গে ছিলাম এটাও ঠিক। কাশিমপুর কারাগার 1-এর মেডিকেল পার্টের সাথে 3টা সেল করা আছে। 3টা সেল। আমি যেভাবে বলছি খোঁজ নেই। প্রথম পার্টে একবারে জেলখানার সাথে, যেটা মেডিকেলের সাথে, যেটা মাঝখানে একটা গ্রিল আছে, এখানে থাকেন সাইদি সাহেব। পরেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। তার পরেরটাতে একবারে পশ্চিম পাশেরটা থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন, 10টা অস্ত্রের আসামি, হয়েছে মামলার আসামি। তো এই 3 জন একসঙ্গে থাকতেন, এটা তাদের সেল। তখন বলছেন যে এটা তদন্ত করা লাগবে, আসলে সেল আছে। বোঝেননি কথা? এত মিথ্যা কথা মানুষ বলে, কেন, কোন উদ্দেশ্যে মিথ্যা কথাটা বলা হলো? যার কোনো পত্র দেয়নি, সাইদি সাহেবের সাথে তার দেখা হয়নি, এখানে কি রাজনীতি ছিল? আজকে একটা বাদী দেন আপনি। 1980 সালে সাইদি সাহেব চিটাগঙ্গে বক্তব্য দিয়েছেন তাফসীর মাহফিলে। 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয় হতো একটা। সেই মাহফিলে বক্তব্য দিয়েছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাত শিক্ষা বই দেখে আপনারা সালাত পড়বেন বলেছেন। সেই সময় ভিডিও আছে আপনাদের। আপনার আলবানীর বইটা জীবনে পড়েছেন? আমার একটা প্রশ্ন জাতির কাছে, তিনি তো কত যুগ আগে বললেন, তাহলে ওই দিকে হলো 20 বছর আর এই দিকে হলো 13 বছর। কত বছর হলো? হ্যাঁ, 33 বছর আগে বলেছেন সাইদি সাহেব যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই পড়ে আপনারা সালাত শিখবেন। শিখেননি কেন? আলবানীর বইয়ের সাথে আর জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই, এই 2টা বইয়ের মাসালাগত কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। শুধু দোষটা আমি করি, দোষটা তাদের আলবানী রাহিমাহুল্লাহ করেনি। আপনি কি বুঝেছেন কথাটা? কেন বুঝলেন না? হক জিনিসটা এতটাই পিতা, কিন্তু আল্লাহ বলেছেন কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা, তুমি হক বলতে থাকো যদিও সেটা কি তিত হয়, টক হয়, তবু বলতে থাকো। আমার অভ্যাস, আমি হকটা বলতে থাকবো ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ কবুল করবেন, আল্লাহ কিছু মানুষকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি এটাতে অসন্তুষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল জামিউস সাগীর 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াবি ইলমে অভিজ্ঞ প্রাজ্ঞ কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ জাহেল, আল্লাহ এই সমস্ত লোকদের উপরে অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে এরা খুব নিকৃষ্ট, একেবারে জাহেল। বুঝেন না মানে কথা না? যত মানুষ শিক্ষিত আছে দুনিয়া সম্পর্কে খুব জানে। আপনি বলবেন ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কলা অনুষদে সবচেয়ে ভালো নম্বর পেয়ে পাস হয়েছে, এই মানুষটা বিসিএস ক্যাডার হয়েছে, এরপরে বড় অফিসার হয়েছে। উনি স্ত্রী সহবাস করতে গিয়ে প্রথম রাত্রিতে যে দোয়াটা পড়তে হয়, স্ত্রী সহবাসের দোয়া, এইটাই সে জানে না।
মানে শয়তান তার স্ত্রীকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দোয়া পাঠ না করে, স্ত্রীর সহবাসের আগে যদি দোয়াটা না পড়ে, তাহলে তার স্ত্রীর সাথে শয়তানও মিলন করে। আল্লাহ নবী যেহেতু বলেছেন, অতএব এটা চূড়ান্ত কথা। বুঝলেন কথা? এত ডিগ্রি হাসিল করে আপনার লাভ কি হলো? আপনি এখন পর্যন্ত এই দোয়াটাই জানেন না। একজন সচিবকে বললাম, শোনেন, আপনি কাজী নজরুল ইসলামের সব কবিতা জানেন, এমনকি বিদ্রোহী কবিতা, এত বড় কবিতা আপনার লাইন বাই লাইন মুখস্থ আছে এবং আবৃত্তি করেন এত সুন্দর করে। দোয়া কোনটা কি জানা যায় আপনার? না, দোয়া কোন মুখস্থ নেই। তো আচ্ছা, জানাজার যে দোয়া, এটাকে মুখস্থ আছে? না, শুধু সূরা ফাতিহা মুখস্থ আছে, জানাজার দোয়া মুখস্থ নাই। তখন বলছে যে এটা মুখস্থ না থাকা বড় অন্যায়, যেটা আমি জানি না, আপনি আল্লাহকে বোঝাই না। বুঝেননি কথা? কি জবাব দিবে সে? কাজী নজরুলের কবিতাগুলো সব মুখস্থ করেছে, কত নেকি হবে? হ্যাঁ, কত নেকি হবে? একজন বিশেষ ক্যাডারকে জিজ্ঞেস করেন, ভাই রাষ্ট্রের উপাদান কয়টা বলেন তো? ও চট চট করে ফটফট করে বলবে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সব ভাষায় বলতে পারে, কই জানে। কিন্তু ওকে বলে তাওহীদ কর প্রকার, ওর বাপও বলতে পারবে না, মাও বলতে, সদ্য গোষ্ঠী বলতে পারবে না। এই শিক্ষা দিয়ে কি লাভ? বুঝেননি কথা? বুঝবেন না, আমার কথা বুঝবেন না, কিন্তু এটা হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে আপনি টের পাবেন, একবারে পড়তে পড়তে টের পাবেন যে আমি দিন শিক্ষা না করে কি অন্যায়টা করেছি। 224 নম্বর হাদিস, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। যত মুসলিম যে, তাকে ইলম শিক্ষা করা ফরজ, পড়তেই হবে, শিখতেই হবে। আল্লাহ রাসূল বললেন না আলেম হওয়া ফরজ, এটা বলেন না। আল্লাহ রাসূল বলছেন না আলেম হওয়া ফরজ, আল্লাহ রাসূল বলছেন ইলম অর্জন করা ফরজ। এর অর্থ হলো ফরজিয়াত, ওয়াজিবাত, যেগুলো আবশ্যক ইলম, এইগুলো আপনাকে জানতেই হবে। কথা বোঝাতে পারলাম? জানতেই হবে। জানেন না কথা, আপনি সব কথা জানেন, কিন্তু শুধু কোরআনের জ্ঞান জানেন না। আপনি জাহেল, আপনি কাফের। আপনাকে এইভাবে বলছি, আপনি রাগ করছেন কেন? আপনি এই জ্ঞানটুকু নাই কেন? এখন পর্যন্ত আপনি ওযুটা করতে জানেন না, অবশ্যই জানেন না। এখন 82 বছর বয়স, আপনি প্রমাণ দিন আপনি ওযু করতে জানেন না। আমাকে বলছে একজন মুরব্বী মানুষ, মাফ করুক আল্লাহ আমাকে, আমি তার কথা বলছি, হয়তো বক্তব্য শুনবে। আমি জিজ্ঞেস করলাম, আর আপনি বলে দিলেন বক্তব্যের মধ্যে যে ওনার নাম না বললেই তো হলো, তাই না? মুরব্বী মানুষ জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কি জন্য শিক্ষা দিচ্ছেন যে মুখ ধোয়ার পরে আবার দাঁড়িয়ে নিচে নাকি 1 চুল্লু পানি দিতে হবে? এটা কি বলেন তো? এটাকে ওযু শেষে দিতে হবে না কুলি করার পরে দিতে হবে? আপনি কি বুঝছেন? লোকটা উচ্চ শিক্ষিত মানুষ, বুড়া হয়ে গেছে, অথচ এই সুন্নাতটা সে জানেই না। আপনারা কি জানেন? বিপদে পড়লাম নাকি বললে? জানেন কি বলতে চাচ্ছিল বলেন তো? মুখমন্ডল ধোয়ার পরে 3 বার মুখমন্ডল ধোয়ার পরে 1 কোষ পানি নিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে নিচে দিতেন। তো আমি বলছি এটা কিন্তু সহিহ হাদিস, আবু দাউদের 145 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান নিচে পানি দিচ্ছেন, তখন সাহাবীরা ভাবছেন যে এইভাবে ডান নিচে পানি দিয়ে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা এইভাবে 1 কোষ পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। আর আপনার বয়স এখন 80 বছর, এই আমলটা জানেনই না এখন পর্যন্ত। জিজ্ঞেস করছেন যে মুজাফফর সাহেব আপনারা কি জন্য বললেন, বক্তব্য করতে আমি বুঝতেই পারলাম না। আমি বললাম যে আমলটা কোনোদিন করেননি? না তো কোনোদিন করিনি। আমি বললাম যে দাঁড়িয়ে রাখছেন কত বছর বয়সে? দাঁড়িয়ে একটু পরে রাখছে।
যে যে লোকটা দাড়ি কাটে ওই লোকের দাড়ি নেয়, যে সুন্নাত মানলে কি করে? বুঝে তো মনে ব্যাপারটা না, দাড়ি রাখাটা ফরজ। এত বড় উচ্চ শিক্ষিত মানুষ আজ পর্যন্ত দাড়ি না রাখতে হবে এই গুরুত্বও বুঝে না, এই বিধানটাও বুঝে না। এই শিক্ষাতে কি হবে? বরং ওই শিক্ষায় আপনাকে শিক্ষা দিয়েছে দাড়ি কাটাই রাখবে। বুঝলেন কথা?